হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আজকে বানাতে চলেছি শুক্তোর রেসিপি। তাহলে চলো, এই ভালোই তো গরম পড়ে গেছে, তাই ভাবলাম এই গরমে প্রথম শুক্তোটা আজকেরই বানাই। সর্ষে পোস্ত 1 চামচ করে নিয়েছি, সেটা জলে ভিজিয়ে রাখলাম। আর এদিকে আলু নিয়েছি, সজনার ডাঁটা নিয়েছি, আর নিয়েছি গাজর, পেঁপে, আর এইদিকে নিয়েছি উচ্ছে, দেখেছো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে কাঁচকলা, আর এখানে হচ্ছে রাঙা আলু। এবার আমি যে মশলাটা আমি সর্ষে পোস্তটা নিয়েছিলাম সেটা অল্প একটু আদা দিয়ে আমি বেটে নেব। আর এদিকে আমি একটা মশলা করে নিচ্ছি। এটা হলো শুক্তোর স্পেশাল মশলা। 5 ফোড়ন নিয়েছি আর অল্প একটু গোটা জিরে নিয়েছি, সেটাই শুকনো খোলায় ভালো করে নেড়ে আমি মশলাটা গুঁড়ো করে নেব ঠান্ডা করে। তারপরে কড়াতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে বিউলির ডালের বড়িটা আমি ভেজে নিচ্ছি। 8 থেকে 10টা দিয়েছি। এখানে তোমাদের পছন্দ মতো তোমরা বড়িটা দিয়ে নেবে। অনেকে বড়ি খেতে পছন্দ করে, আর ওই জন্যে তোমরা বড়িটা একটু বেশিও দিতে পারো, আর আমার মতন 8-10টাও দিতে পারো। এবার আমি মুচমুচে করে বড়িগুলো ভেজে নেওয়ার পরে এবার ফেরও আমি এখানে উচ্ছেগুলো ভেজে নিচ্ছি, বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে একটু ভেজে নিলে, একটু কড়া করে ভেজে নিলে তেতোটা একটু কমই লাগে। এবার একটু ফোড়ন দিয়ে দেব। ওই তেলের মধ্যেই 1/2 চামচ 5 ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিলাম। দিয়ে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি আলু আর গাজরটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ওই 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নেব, মানে প্রতিটা সবজি দেব আর 2 মিনিট করে একটু নেড়ে নেব। এবার আমি পেঁপের টুকরোগুলো দিয়ে দিলাম। সবজির পরিমাণটা তোমরা কম বেশি করে নিতেই পারো। এবার মিষ্টি আলু বা রাঙা আলুটা দিয়ে ফেরও আমি 2 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। এই 2 মিনিট করে নেড়ে চেড়ে নিলে সবজির যে কাঁচা গন্ধটা, ওই গন্ধটা একটু চলে যায়। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এর মধ্যে আমি কলাটাও দিয়ে দিয়েছিলাম, কাঁচকলাটা। 1 চামচ লবণ দিলাম, আর 1 চামচ দিয়েছি চিনি, আর দিয়েছি 1 চিমটি হলুদ গুঁড়ো। তোমরা এখানে স্কিপ করতেও পারো হলুদ গুঁড়োটা। এবার আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম। যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম সেই সর্ষেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার একটু নেড়ে চেড়ে নেব। আর এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে। এবার ওই বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম, সর্ষে পোস্ত যে বাটিটা বেটে রেখেছিলাম, দিয়ে ফেরও একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এই গরমে প্রথম যদি ভাত পাতে যদি থাকে এরকম শুক্তো, তাহলে তো আর কোনো কথাই থাকে না। আর এখানে আমি দিয়ে দিলাম দুধ, যেহেতু আমি বানাচ্ছি দুধ শুক্তো। দুধটা লিকুইড দুধ নিয়েছি এখানে আমি, আগে থেকে একটু জাল করে রেখেছিলাম, এই দুধটাই দিয়ে দিলাম। দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে 10 মিনিট একটু রান্না করে নিয়েছিলাম। এতে সবজিগুলো একটু নরম হয়ে আসবে, পুরোপুরি সেদ্ধ হবে না, কিন্তু একটু নরম হয়ে আসবে। তখনই আমি বড়িটা আর ডাঁটাটা ডাঁটা বড়ি আর দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছেটা দিয়ে। এবার আমি 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে নিয়েছি সবজিটা, ভালো করে নেড়ে চেড়ে দেবো। আমার একটাই ভুল হয়েছে, এখানে বড়িগুলো একটু আগেই দিয়ে দিয়েছি আমি। তোমরা একটু পরে বড়িটা দিও, তাহলে বড়িগুলো ভেঙে যাবে না। এবার আগে যে মশলাটা করে রেখেছিলাম 5 ফোড়নের, ওই 5 ফোড়নের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার একদমই রেডি, জানো তো। ভাত পাতে এত যে ভালো লাগে এই শুক্তোটা, তোমাদেরকে আর কি বলবো। তোমরা প্লিজ আমার মতো এইভাবে বানিয়ে খেয়ে দেখো, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর আমাকে
এইভাবে ভালোবাসা দিও।